हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी त्रियाशा तुम्हारा देखो मल्लिक ब्लग्स। आज जाচ্ছি केदारनाथ तारই আমি ब्लग शेयर করছি। তোমরা মিনি ব্লগে জানতে পেরেছো আমি ব্যাগ গোছাচ্ছিলাম, তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে জানিয়েছি যে আমি কেদারনাথ যাচ্ছি, তাই আমি ব্যাগ গোছাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম শিয়ালদা স্টেশন। আর এখানে এসে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, কিছু বন্ধুদের সাথে, আর কিছু বন্ধুদের সাথে দেখা হবে আমার হাওড়া স্টেশনে। আর তোমাদেরকে বলি, প্রতিবারের মতন আমাকে যেরকম মা ছাড়তে আসে স্টেশনে, ঠিক তেমনই আমাকে ছাড়তে এসেছিল স্টেশনে। আর আমার ট্রেন ছিল সকাল সকাল। তোমাদেরকে বলি, সকাল সকাল ছিল লোকাল ট্রেন আমাদের ওখান থেকে 7:30-এ। আমি সকাল সকাল 7:30-এর ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর এখানে এসে বন্ধুদের সাথে দেখা করে আমরা বাসে উঠে আবার চলে গেলাম হাওড়া স্টেশনে। আর তোমাদেরকে বলি, এই হাওড়া স্টেশনে যাওয়ার জন্য হাওড়া ব্রিজ পেরোতে হয়। এত সুন্দর লাগে হাওড়া ব্রিজটা। প্রতিবারে আমি যখন ঘুরতে যাই তোমাদেরকে এই হাওড়া ব্রিজটা একবার হলেও দেখাই, কারণ আমার খুব ভালো লাগে এই হাওড়া ব্রিজটা দেখতে। নিজের যেরকম দেখতে ভালো লাগে তোমাদেরকে দেখাতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর এখানে এসে একটু সবাই মিলে ছবি তুললাম। তারপরে দেখতে পাচ্ছি দাদা পেছন থেকে আমাকে ক্যাডবেরি দিল, কারণ দাদারও যাওয়ার কথা ছিল, কিন্তু দাদার কোনো একটা কাজ পড়ে যাওয়ায় দাদা যেতে পারছে না। যাই হোক, দাদা আমার সাথে দেখা করে ফাইনালি দাদার কাজে চলে গেল, আর আমরা চলে এলাম আমাদের ট্রেনে। তো আমরা উঠে পড়লাম আমাদের সেই ট্রেনে, কুম্ভ এক্সপ্রেস, যেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে হরিদ্বারে। তো ফাইনালি ট্রেন ছেড়েও দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আর ট্রেনে উঠে আমার খুব বোর লাগছিল, জানি না কেন, ঘুমও পাচ্ছিল, বোরও লাগছিল, মানে কি করব নিজেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর এত বোর লাগছিল, ঘুম পাচ্ছিল, কারণ সকাল সকাল উঠে নিজে রেডি হয়েছি, খাবার দাবার রেডি করেছি নিয়ে আসার জন্য, তো তার জন্য খুবই বোর লাগছিল। আর ট্রেনে উঠে ফাইনালি বন্ধুরা খাচ্ছিল একটু নারকেল, তাই আমি বন্ধুদের সাথে নারকেলও খেলাম। তো নারকেল খেতে খেতে দেখতে পাচ্ছি টিটি এলো আমাদের টিকিটগুলো চেক করার জন্য। আর আমাদের সাথে ছিল শঙ্করদা, যেহেতু স্যারই আমাদেরকে নিয়ে গেছিলো তাই টিকিটটা দেখিয়ে দিল। তারপর আমি বাড়ি থেকে যা তরকারি আর রুটি নিয়ে গেছিলাম সেটাই খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে বন্ধুরা শুয়ে পড়েছে যে যার জায়গায়, তো আমিও শুয়ে পড়েছি। আর শুয়ে শুয়ে সবাই একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। নিচে এখতিয়ার শুয়েছে, ওপরে শঙ্কর স্যার শুয়েছে, এদিকে মধু, মন্টু, সবাই একসাথে শুয়েছি। আর অনেক দিন পর যেহেতু যাচ্ছি আমরা, আর অনেক দিন পরেই আমরা দেখা হয়েছে আমাদের সবার সাথে, অনেক কথা জমে রয়েছে, ইয়ার্কি ফাজলামি করছি সবাই। আর নিচে দেখতে পাচ্ছ এখতিয়ার আমাকে কিছু একটা দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, প্রচুর মজা করেছি ট্রেনে, প্রচুর ইয়ার্কি করেছি। তারপরে কখন যে কথা বলতে বলতে বন্ধুদের সাথে ঘুম ধরে গেছে আমি নিজেও জানি না। তারপরে রাতে উঠে দেখি আমাদের বগি পুরোপুরি ভিড় হয়ে গেছে, ওয়াশরুমে যাওয়ারও জায়গা নেই, মানে পা ফেলারও জায়গা নেই, নিচে যে নামবো তারও কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আর সাইডে দেখতে পাচ্ছি প্রচুর ঝগড়া হচ্ছে, কী কারণে ঝগড়া হচ্ছে, কেন হচ্ছে, কোনো কিছুই জানি না। আর এদিকে আমার বন্ধুদেরকে দেখো, এত ঝগড়া হচ্ছে, এত মারামারি হচ্ছে, এত কথা কাটাকাটি হচ্ছে, তার মাঝেও দেখো এরা নিজেরা তাস খেলে যাচ্ছে। এদের কোনো যায় আসে না কার কি হলো, কে কি করলো। যাই হোক, তারপরে আমরা একটু চিড়া ভাজা খাচ্ছিলাম, ওরা নিচে চিড়া ভাজা খাচ্ছিল আর আমরা তিনজনে ওপরে চিড়া ভাজা খাচ্ছিলাম। তো চিড়া ভাজা খেয়ে আমরা শুয়ে পড়েছি, কারণ রাতে আর কোনো কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল না। সবাই সন্ধেবেলা টুকিটাকি খেয়েছি, তাই আর রাতে আর ভারী কিছু খাওয়ার ইচ্ছে হয়নি কারোর। যাই হোক, তারপর ঘুম ধরে গেছে, কখন ঘুম ধরে গেছে জানি না। তারপর ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি সবাই গল্প করা শুরু করে দিয়েছে, তাই আমিও গল্প করা শুরু করে দিয়েছি বন্ধুদের সাথে। তারপর আবার কখন ঘুম ধরে গেছিলো জানি না। তারপর সকাল সকাল উঠে তোমাদের সাথে আবার মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকের নতুন একটা দিনে তোমাদেরকে স্বাগত আমার ব্লগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চিড়া ভাজা, কলা আর বিস্কুট খেতে খেতেই দিনটা শুরু করলাম। আর এদিকে ভাই আমার ক্যামেরাতে এসেও ঘুমোচ্ছে। যাই হোক, আর বন্ধুরা মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আর জানলার সাইডে বসে বসে ইয়ার্কি মারছিলাম। তারপর ওই জানলার সাইডে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে আর রিলস বানাতে বানাতে আর ঘুম দিতে দিতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেছে নিজেও জানতে পারিনি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বন্ধুদেরকে বললাম বাইরে থেকে চিপস কিনে এনে দে। তো একটা জায়গায় ট্রেন দাঁড়াতে বাইরে থেকে আমার জন্য চিপস কিনে এনে দিল। তারপরে চিপস খেলাম। তারপর সেই বোরিং ট্রেনের জার্নি, সেই জানলার সাইডে বসে বসে বাইরের দৃশ্য দেখা, না হলে ঘুম দেয়া, এই দুটোর মধ্যে যে কোনো একটা করা, না হলে ফোন ঘাঁটা, এটাই হয়ে গেছে একেবারে পুরোপুরি 28 থেকে 30 ঘন্টা আমাদের পুরোপুরি লাইফস্টাইল। যাই হোক, তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কীভাবে যে 28 থেকে 30 ঘন্টা ট্রেনে কাটিয়ে ফেললাম সেটা আর বুঝতে পারলাম না, কারণ অনেক কষ্ট হয়েছিল, অনেক বোরিং লাগছিল ট্রেন জার্নিটা। যাই হোক, কাটিয়ে ফেলে ফাইনালি আমাদের হরিদ্বার স্টেশনে এবার ট্রেন ঢুকছে। আর আমরা এই যে ট্রেন থেকে নামবো বলে সবাই লাইন দিয়ে রয়েছি, ট্রেন থেকে কখন নামবো। আর জানলার
জানলার ফাঁক থেকে ফাইনালি দেখতে পেলাম হরিদ্বার স্টেশনের এক ঝলক। তো হরিদ্বার স্টেশনটা দেখেই মনটা খুব শান্তি হলো, যেহেতু অনেকক্ষণ মানে 2 দিন প্রায় জার্নি করলাম ট্রেনের মধ্যে ফার্স্ট টাইম। তো আমার তো খুব শান্তি হচ্ছিল যে আমি কখন ট্রেন থেকে নামবো, যেন মনে হচ্ছিল আমাকে জেলখানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। যাই হোক, মজা করলাম। ফাইনালি আমি ট্রেন থেকে নেমে পড়লাম হরিদ্বার স্টেশনে। ফাইনালি 2 দিন ট্রেনের মধ্যে জার্নি করে আমার মনে হচ্ছে নিজেকে যে আমি কতদিন ঘরের মধ্যে বন্দি ছিলাম, সবেমাত্র ঘর থেকে বেরিয়েছি। যাই হোক, মজা করলাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের কুম্ভ এক্সপ্রেস আমাদেরকে হরিদ্বার নিয়ে এসছে হাওড়া থেকে। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন বাইরের দিকে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে। আর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার সময় আমি অনেক ছবি তুলেছি, রিলস বানিয়েছি। আর এই যে বন্ধুদেরকে বললাম একটু আমার ক্যামেরা ধরে দে, আমি একটু সামনে হেঁটে যাই, সেটারই একটা ভিডিও করব। তাই বন্ধুরা আমার একটু ক্যামেরা ধরে দিল, আমি একটু সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, তারই ভিডিও নিয়েছি। যাই হোক, তারপর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যেখানে সবাই ছবি তোলে, মহাদেবের দুটো মূর্তি রয়েছে, সেখানেই সবাই ছবি তোলে। সেই জায়গাটা দেখতে পেলাম, তাই সবাই মিলে চলে গেলাম সেই জায়গায় ছবি তুলতে। আর আমি যাওয়ার আগে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা মিলে সবাই ছবি তুলছে। ওরা আগে গিয়ে অনেক ছবি তুলেছে, তো তারপরে আমি অনেকগুলো ছবি তুললাম। তো রিলস করার ইচ্ছে ছিল, বাট রিলস করার জন্য টাইম হয়ে ওঠেনি। তো যাই হোক, ছবি তুললাম। তারপর এখানে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো বলে দাঁড়িয়েছি। তারপরে গ্রুপ ছবি তোলার পরে ফাইনালি স্ট্যান্ডের দিকে সবাই মিলে যাচ্ছি। আর বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম হরিদ্বার থেকে ঋষিকেশে। ঋষিকেশে পৌঁছে হোটেলের দিকে এখন গুটি গুটি পায়ে সবাই যাচ্ছি বাস থেকে নেমে। ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম। এটাই ছিল আমাদের আজকের হোটেল থাকার জন্য। তো এই ছিল আমাদের হোটেল। আর হোটেলের বাইরে থেকে এই যে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, দারুণ একটা ভিউ ছিল। আর হোটেলের ভেতরে ঢুকে যে যার রুমে আমরা একটু ফ্রেশ হলাম। ছেলেদের একটা রুম ছিল আর মেয়েদের একটা রুম ছিল। আর হোটেলটা সত্যি দারুণ ছিল। আর হোটেলের ব্যালকনিগুলো থেকে যেদিকেই তাকাবে না কেন সেদিকেই পাহাড় আর পাহাড়, তার জন্য দারুণ লেগেছিল। তো ফাইনালি হোটেলে ঢুকে আমি ফ্রেশ হলাম, যেহেতু আমি গঙ্গা স্নান করতে পারবো না, সবাই গঙ্গা স্নান করবে, তাই ফ্রেশ আর হয়নি। ওরা ব্যাগটা রেখে দিয়েই রেডি হয়ে চলে গেছিলো। মানে রেডি বলতে ওরা ব্যাগটা রেখেছে হোটেলে, তারপরেই চলে গেছে। বাট আমি একটু ফ্রেশ হলাম হোটেলে, যেহেতু আমি গঙ্গা স্নান করতে পারবো না। তোমাদেরকে আগেই বলেছি যে আমি গঙ্গা স্নান করবো না বা করতে পারবো না, তার জন্যই আমি হোটেলে পুরোপুরি ফ্রেশ হলাম। আর তোমাদেরকে বলি, আমাদের হোটেল থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে পায়ে হেঁটে হারকিবাড়ি ঘাটে যেতে। ওখানেই সবাই আজকে স্নান করবে, তো তাই সবাই গুটি গুটি পায়ে চলে গেলাম হারকিবাড়ি ঘাটে। তো রাস্তায় যেতে যেতে এখানে লোকাল মার্কেটের ওপর থেকেও যেতে হয়। আর তোমাদেরকে বলি, এই লোকাল মার্কেটে অনেক দারুণ দারুণ লেহেঙ্গা, জামা, অনেক দারুণ দারুণ ড্রেস রয়েছে, যেগুলো এক নজরে তোমাদের পছন্দ হয়ে যাবে। আর আমি ওখানে কিছু কিছু ড্রেসের দাম জিজ্ঞাসা করেছি, বা আমি দেখলাম অনেক কম দাম। আর তোমাদেরকে এক নজরে তোমাদের পছন্দ হয়ে যাবে, এত দারুণ দারুণ জিনিস রয়েছে। আর লেহেঙ্গাগুলো তো দেখলেই মনে হবে তুলে নিই। যাই হোক, আমার তো খুব দারুণ লেগেছিল। বাট এত রেঞ্জ বলছিল লেহেঙ্গাগুলোর, বাট দেখতে দারুণ ছিল, সেই অনুযায়ী রেঞ্জও ঠিক আছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম হারকিবাড়ি ঘাটে। আর এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ স্নান করছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ ছাউনি দেয়া, এখানেই গঙ্গা আরতিটা হয়, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা জলে নেমেই গেছে। আর এত স্রোত কি বলবো, টেনে অনেক দূরে দূরে নিয়ে চলে যাচ্ছে। আর এদের সাহসের কি বলবো, এরা প্রচুর দূরে দূরে নেমে চলে যাচ্ছে, এদের প্রচুর সাহস, প্রচুর মজা করছে। বাট এদের দেখে আমি খুব আফসোস করছি, আমি নামতে পারছি না। তো আফসোস করে কোনো লাভ নেই, যেহেতু আমি গঙ্গা স্নান করতে পারবো না, আফসোস করেও আমার কোনো লাভ নেই। আফসোস করলে যে আমি নামতে পারবো তেমনও কিছু নয়। যাই হোক, ওরা নিচে জলে নেমে খুব মজা করছিল, আর আমি ওপরে দেখছিলাম ওদেরকে, আর আমিও ওপরে বসে বসে মজা নিচ্ছিলাম। তো ফাইনালি আমিও একটু জলে পা ভিজিয়ে নিলাম। গঙ্গাতে এসেছি যেহেতু, আমি একটু গঙ্গাতে পা ভিজিয়ে একটু জলটা মাথায় ছড়িয়ে প্রণাম করে নিলাম। তারপরে সবাই দেখতে পাচ্ছ ভিজে গেছে, আর এত জল ঠান্ডা, আমি পা দিতে আমার পা যেন মনে হচ্ছে বরফ হয়ে যাবে। আর ওরা স্নান করেছে, ওদের যে কি ঠান্ডা লাগছে সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, তারপরে সবাই মিলে ঠিক করলাম যে গঙ্গা আরতিটা দেখেই যাব, যেহেতু গঙ্গা আরতির টাইম হয়ে গেছে। তো আমাদের হোটেলটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে, 10-15 মিনিটের দূরে। ওখান থেকে আবার রেডি হয়ে যদি আমরা আসি, গঙ্গা আরতি শেষ হয়ে যাবে। তার জন্য সবাই মিলে ঠিক করলাম যে গঙ্গা আরতিটা দেখেই যাব। ফাইনালি গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে একটু ওখানের মেন যে গঙ্গা আরতিটা হয় সাউন্ড সমেত ভিডিওটা তোমাদেরকে অরিজিনালটাই শোনাচ্ছি, চলো শোনো না।
তো তোমাদেরকে গঙ্গা আরতি পুরোটা শোনাতে পারিনি, কারণ অনেকক্ষণ ধরে হয়, 1-1.5 ঘন্টার মতন হয়। তো পুরো ভিডিওটা করা সম্ভব না, আর তোমাদেরকে পুরোটা দেখানোও সম্ভব না। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আমার ট্রেনের বোরিং জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আরও নতুন নতুন ব্লগ আসছে, কেদারনাথের ব্লগ আসছে, সবচেয়ে মজাদার ব্লগ। আমি প্রচুর মজা করেছি কেদারনাথে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই।